শুভ দুপুরবেলা। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের নবীন মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন সিলেট জেলা বাস মিনিবাস পোস্ট মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন রেলি নাম্বার B1418 এর অন্তর্ভুক্ত বিশ্বনাথ মাইক্রো বাস শ্রমিক উপকমিটি। এখানে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, যার কথা না বলে নয় সাধারণ সম্পাদক জনাব মুজিবুর রহমান ভাই। আমি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে আপনাকে আমি সাক্ষাৎকারে অ্যাটেন্ড করার জন্য আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি সাংবাদিক ফরাদ ভাই, জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে আমি জানতে যাচ্ছি, আপনি যখন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে আপনার অনুভূতিটা কেমন লেগেছে গোলাপ ভাই? এই কথাটা আপনি চ্যানেলে তুলে ধরবেন। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছি। গোলাপ ভাই। ধন্যবাদ আমার প্রিয় বড় ভাই। আমাদের এই বিশ্বনাথের ঐতিহ্যবাহী সংগঠন আমাদের সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত বিশ্বনাথ মাইক্রোবাস শ্রমিক উপকমিটিতে নির্বাহী প্রধান আমি মুজিবুর রহমান প্রধান। বিশ্বনাথ আপুমর জনতা এবং প্রিয় শ্রমিক ভাইদের প্রতি আমার আন্তরিক ধন্যবাদ এবং আপনাদের নিউজ চ্যানেলে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, বর্তমান সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে দেশের সব জায়গায় সব স্থানীয় কিছুটা দুর্নীতি পরায়ণ বা অনৈতিক কার্যকলাপে যারা নিয়োজিত হয়েছিলেন, তখন আস্তে আস্তে সব কিছু হয়তো কিছুদিনের মধ্যে নিয়ন্ত্রণের ভিতরে বা পরিবর্তন আসবে ইনশাল্লাহ, আমরা এই আশা ব্যক্ত করি। আর পাশাপাশি আমাদের এই সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত বিশ্বনাথ মাইক্রোবাস শ্রমিক উপকমিটি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত। এই সংগঠনটি আমাদের ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠনের প্রতি আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। আজকে বিগত দিনেও দেখেছি আমাদের এই সংগঠন বা এই শাখাটি অত্যন্ত সুদক্ষ এবং সুনিশ্চিতভাবে আমাদের এইখানে বিশ্বনাথের সবই আমাদের পরিচিত এলাকা নিম্নজিত মধুপাড়ায় এলাকার শ্রমিক ভাইয়েরা এখানে নিয়োজিত আছে। আমাদের কিছু সমস্যা থাকে, রাস্তাঘাটে চলার পথে হয়রানিমূলক কিছু কার্যকলাপও আমাদের আছে। প্রশাসনিকভাবে কিছু আমাদের বিশেষ করে আমাদের ড্রাইভিং লাইসেন্সগুলা এবং আমাদের বর্তমান বিআরটিতে কিছু দুর্নীতি পরায়ণ লোক আছে, তাদেরকে আইনের আওতায় আনা হোক আর সুনির্দিষ্টভাবে যথাযথভাবে সম্মান প্রদর্শন করে। আমি বলছি, আমাদের যে শ্রমিক ভাইদের ড্রাইভিং লাইসেন্সগুলো পেতে হলে খুব ভোগান্তিতে আমরা পড়ি। বিধায় আমরা অনুরোধ করব প্রশাসন, সরকার পরিবর্তন হয়েছে, এদিকেও একটু নজর দেওয়ার জন্য আমাদের পক্ষ থেকে বিশ্বনাথ মাইক্রোবাস শ্রমিক উপকমিটির পক্ষ থেকে বিশেষভাবে আমি আমাদের আমরা নিজেরাই বক্তব্য করি। আমি নিজেই একজন ড্রাইভিং লাইসেন্স আনুষঙ্গিক। এই ড্রাইভিং লাইসেন্সের জন্য বিশেষ করে আমরা হয়রানির শিকার পথে পথে হচ্ছে, সেটার দৃষ্টি। আর বিশ্বনাথে আমাদের এখন মোটামুটি শান্ত সৃষ্ট সুশৃঙ্খল অপবাসী অধ্যুষিত এলাকাতে এটার পর আমাদের সবারই প্রিয় মাতৃভূমি বিশ্বনাথ এই সিলেট জেলার অন্তর্গত। আর বেশি কিছু বললাম না, আমি এতটুকু আমার কথাগুলোর মাধ্যমে ত্রুটি হতে পারে বা কোনো দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আগামীতে দেশ এবং জাতির সুদীর্ঘ কামনা করে এবং বিশ্বনাথ মাইক্রোবাস শ্রমিক উপকমিটির পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ মুবারকবাদ জানিয়ে সাধারণ সম্পাদক গোলাপ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা দৈনিক আছে আলোকিত সকাল থেকে। আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার সঙ্গে আছে। আমি একটি কথা বলবো, সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারণে মাথা নত করে না এবং করবেও না। থাকবো না বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে কেমন করে খুঁজছে মানুষ যুগান্তরের গুণী থাকে। আমরা বিআরটি যিনি পরিচালক আছেন
এবং যারা ইন্সপেক্টর আছেন তাদেরকে নিন্দা এবং ধিক্কার জানাই। যারা ঘুষের টাকা নিয়ে ফাইলকে টান দিয়ে রেখে দিয়েছেন, আমরা সাংবাদিকরা তাদেরকে কীভাবে শাস্তি করতে হয় সেটা আমাদের জানা আছে। আপনি যে কথাটা তুলে ধরেছেন, আপনার যে সাহসিকতা যে কথাটা তুলে ধরেছেন, আমরা আজকে SDG গোল্ডের লক্ষ্যমাত্রার মধ্যে আসছি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, ওইখানের মধ্যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সাহেব যে কথাটা বলেছেন এবং আইন উপদেষ্টা আমাদের যে কথাটা বলেছেন, তাদেরকে আইনের কাঠগড়ায় আইনের সর্বোচ্চ শাস্তি তাদেরকে দিতে হবে এবং প্রয়োজনে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে তাদেরকে ম্যাজিস্ট্রেট দিয়ে ধরে তাদেরকে আমরা আইনের কাঠগড়ার মধ্যে দাঁড়াবো। এতে করে যদি আমার মতো একজন ক্ষুদ্র সাংবাদিকের যদি ব্রাশ ফায়ার করে যদি কেউ মেরে ফেলে, তাতে আমার কিছু যায় আসে না। তবে হ্যাঁ, যাবে ওই জিনিসটা যদি শোনেন যে ফরহাদ ভাই এই কাজটা করার পরে যে মারা গেছে, শুধু দাফন করে দিয়ে আসবেন আমার বাড়ি বা পথে কোথাও দিয়ে রাখবেন, যাতে ফরহাদ ভাই নামে একজন সাংবাদিক আছে। তো সেই সুবাদে আমি আপনাকে সাধারণ সম্পাদক হিসাবে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মূল কথাটা তুলে ধরার জন্য। আর আপনাদেরকে মানসিকভাবে যারা টর্চারিং করছেন তাদেরকেও কিন্তু সাংবাদিকরা যত্ন করতে, কে কোন সাংবাদিক কে কী করতে পারবে আমি জানি না। তবে আমি বলবো বল উন্নতম মসজিদ শ্রী নেহারি উন্নত শিরই শিকড়ি মাতৃ গোলক দোলক গোলক বেধিয়া খুদার আসন আরস সেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদার। কে বলেছেন? আমাদের শ্রমিক ভাইরা নাই, যাদের শ্রমের বিনিময়ে আজকে পদ্মা সেতু বলে কর্ণফুলী টানেল বলে প্রত্যেকটা জিনিস আপনাদের অর্থায়নের টাকা থেকে হয়েছে না? যদি পারে আজকে পিআরটি কেন আপনাদেরকে হয়রানি করবে, কেন আপনাদের ফাইলারটি আপনাদেরকে হয়রানি করবে, মোটা অঙ্কের টাকা কেড়ে নেবে? তাহলে তো আমরা সাংবাদিক নামে কলঙ্ক। তো আমরা আমি ক্ষুদ্র সাংবাদিক হিসাবে এই কথাটা বললাম। গোলাপ ভাই, আমি সচরাচর আপনাদের পাশে থাকবো, সবসময় থাকবো। যে কোনো ব্যাপারে অকারণ হলে আপনারা আমাকে লিঙ্ক করবেন, আমি তৎনাগত হয়ে আমাকে চলে যাবো। গোলাপ ভাই, এরপরে পরবর্তীতে আর কি প্রবলেম আছে পরে ধন্যবাদ। বিশেষ করে আমাদের এই পরিবহন সেক্টরের জায়গায় ওই ড্রাইভিং লাইসেন্সের জন্য আমরা প্রতিবাদ অনেক সময় সিলেট যে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ যারা আছে তারা আন্দোলন সংগ্রামের মাধ্যমেও অনেক কিছু চেষ্টা চালিয়ে গেছে। তারপরেও পুরোদমে ওইটা আমাদের পর্যায়ক্রমে পুরোদমে আমাদের এই লাইসেন্সগুলো রেভিনিউ হয় না। কারণ ভুক্তভোগী আমরা পরিবহন সেক্টরের জগতে শ্রমিক ভাইয়েরা শুধু একটা জিনিসের জন্য হয়রানি থাকি আমরা ড্রাইভিং লাইসেন্স পেতে। এর কারণে আরেকটা কথা আমি বলেছি, প্রশাসন বিভাগ ট্রাফিক থেকে পুলিশ পর্যন্ত আপনাদেরকে ওনারা সহযোগিতা করে নাকি রাঘব বল হিসাবে খেয়ে নিয়ে যায়? অনেক সময় আছে, সবাই তো আর একরকম না। কিছু কিছু ট্রাফিক সার্জন বা পুলিশ প্রশাসন আছে, তাদেরও মানবতা আছে। কিছু কিছু দুষ্কৃতিকারীরা যারা অতিরঞ্জিত রাস্তাঘাটে গাড়ি চালানো অবস্থায় ট্রাফিক ডিভিশনে পথ থেকে যেগুলো আছে দুর্নীতি পরায়ণ, এগুলো আমরাও চাই। আমরা দেশের জনগণের সাথে কথা পোষণ করে আমরাও চাই ওইটা নির্মূল হয়, আমাদের হয়রানি ভোগান্তি কমে যায়। সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে আগামীতে ইনশাল্লাহ আমাদের ওই কাজটা যেন দ্রুতভাবে চালু হয়, ওইটা সহজলভ্য হয় আমাদের পরিবহন সেক্টরে। কারণ ওইখানে আছে আমাদের নিরীহ শ্রমিকরা, ওরা তো আর এত উচ্চশিক্ষিত না, মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রেণীর পেশাজীবী কর্মজীবী শ্রমিক ভাইয়েরা। তাদের হয়রানির একটাই মূল কারণ থাকে আমরা হয়রানির বিশেষ সমস্যায় থাকি শুধু ড্রাইভিং লাইসেন্সের জন্য, আর কোনো বিষয় নয়। প্রশাসনিকভাবেও এখন মোটামুটি সিচুয়েশন ভালো হচ্ছে, সেটার জন্য ধন্যবাদ। আপনার নিউজটাতে আমি একটি কথা ক্ষুদ্র জ্ঞানে বলতে পারি, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আপনি আগামীতেও আমাদের এই বিশ্বনাথে আসবেন, আর আপনার সাথে আমার যখন পরিচয় হয়েছে অবশ্যই আপনাকে আমরা স্মরণ করব। ধন্যবাদ। নিউজ চ্যানেলটির
ধন্যবাদ ভাই আপনাকে, ধন্যবাদ এই চ্যানেলের পক্ষ করে, আমার কমিটির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আজ রাত 9:15 আমাদের শ্রদ্ধেয় মুজিবুর রহমান গোলাপ ভাইয়ের সাক্ষাৎকারটা সাধারণ সম্পাদক হিসেবে দেখে নেবেন এবং আপনারা যারা আছেন আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। চলুন আমরা সবাই মিলে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের দেশটিকে ভালোবাসতে শিখি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চলুন আজ রাত 9:15 আমাদের চ্যানেল থেকে আমাদের রাজপথের লড়াকু সৈনিক গোলাপ ভাইয়ের সাক্ষাৎকারটা শেয়ার করে কমেন্টস করেন, আলোকিত মানুষের প্রতিধ্বনিগুলি বাস্তবে রূপদান করেন, তাহলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। রাস্তাঘাটে যাতে ভাই আমরা পুলিশ হয়ে এটা বন্ধ হয়, ওগুলো তুলে দেবো।